আসসালামু আলাইকুম দর্শক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড পার্লার। আমন্ত্রণ জানাচ্ছি আমি তুলি হাসান নতুন আরেকটি রেসিপির সাথে এই এপিসোডে। তো দর্শক দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন রেসিপিটা কি। আজকের রেসিপি হচ্ছে গরম গরম 1 কাপ দুধ চায়ের রেসিপি। সকালের নাস্তায় কিংবা বিকালের চায়ের আড্ডায় অথবা যে কোনো জমজমাট গল্পের আসরে 1 কাপ চা না হলে ঠিক যেন ব্যাপারটা জমে না, তাই না? আর নাস্তাটাও ঠিক যেন মনে হয় কমপ্লিট হলো না। তো দর্শক, আনকমপ্লিট নাস্তা কেনই বা রাখবো আর কেনই বা আড্ডাটা জমাবো না? চলুন তাহলে আড্ডা জমিয়ে ফেলি, নাস্তা জমিয়ে ফেলি, সেই সাথে 1 কাপ চা হয়ে যায় এবং এই সুন্দর এবং মজাদার চায়ের রেসিপিটাও হয়ে যায়। দেখে নিই রেসিপিটা। চাটা বানানোর জন্য প্রথমে আমাদের যা দরকার তা হচ্ছে আমি চুলায় একটা প্যান বসে এখানে পানি নিয়েছি এবং আমি এখানে 5.5 কাপ পানি নিয়েছি, অর্থাৎ আমি টোটাল 5 কাপ চা বানাবো। সো আমি এখানে আধা কাপ পানি বেশি দিয়েছি। আপনারা যে যত কাপ চা বানাতে চান অবশ্যই সবসময় তার চেয়ে আধা কাপ পানি একটু বেশি নেবেন, তাতে করে চাটা যখন ফুটবে তো ফুটানোর সময় বাকি পানিটা শুকিয়ে মেজারমেন্টটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি আজকে গুঁড়া দুধ দিয়ে করছি, আর আপনারা যদি লিকুইড দুধ দিয়ে করে থাকেন সেক্ষেত্রে যার যত কাপ প্রয়োজন তার চেয়ে আধা কাপ বেশি নেবেন দুধটা, এবং দুধটা আগে ফুটিয়ে নেবেন। আমি পানিটা ফুটিয়ে নিচ্ছি। পানিটা ফোটানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন পানিতে বলক চলে এসছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো দুধ অ্যাড করব, তবে ডাইরেক্ট গুঁড়ো দুধটা দেবো না। আর গুঁড়ো দুধ এখানে আমি নিয়েছি 6 চামচ, অর্থাৎ আপনারা যত কাপ চা বানাবেন তার চেয়ে 1 চামচ গুঁড়ো দুধ বেশি দেবেন। অর্থাৎ আমি এখানে যেহেতু 5 কাপ চায়ের জন্য পানি নিয়েছি, সো আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি 6 চামচ। তো এবার এই গরম পানি থেকে কিছুটা পানি নিয়ে আমি এই গুঁড়ো দুধটা রেখেছি যে কাপে, সেই কাপে একটু ঢেলে নিচ্ছি এবং একটা চামচ দিয়ে গুঁড়ো দুধটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি যাতে করে কোনো লাম্পস না থাকে। গোলানো হয়ে গিয়েছে, এবার দুধটা ঢেলে দিচ্ছি, একটু নেড়ে দিলাম। এবার আবারও অপেক্ষা করব এই দুধটা ফুটে ওঠা পর্যন্ত। এবং এখন কিন্তু ফুটতে বেশি সময় লাগবে না, জাস্ট 30-40 সেকেন্ডের মধ্যেই দেখবেন দুধটা ফুটে উঠেছে। সেজন্য এই সময়টা চুলোর পাশে আপনাকে থাকতে হবে। তো প্রায় 30 সেকেন্ড পরে দুধটা ফুটে উঠেছে। এবারে এর মধ্যে অ্যাড করব আমরা চা পাতা, আর চা পাতার মেজারমেন্টও ঠিক একই, প্রতি কাপে 1 চা চামচ করে। তো যেহেতু আমি এখানে 5 কাপ চা বানাবো, সো আমি এখানে চা পাতা দিয়ে দেব 6 চামচ। দুধ এবং চা পাতার মেজারমেন্টটা ঠিক একই রকম হবে। আপনারা যত কাপ চা বানাতে চান তার চেয়ে ঠিক 1 চামচ বেশি দুধ এবং 1 চামচ বেশি চা পাতা ইউজ করবেন। তো চা পাতাটাও দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে অপেক্ষা করছি এই চা পাতা সহ চাটা বলক ওঠা পর্যন্ত। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রয়েছে। তো বলক চলে আসছে, এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দেব এবং ঠিক এভাবে অপেক্ষা করব আমি আরও 2 মিনিট। চাটা জাল হতে হতে চায়ের মেজারমেন্টটা আমি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি। আপনারা যে যত কাপ চা বানাবেন তার চেয়ে 1 চামচ দুধ 1 চামচ চা পাতা অলওয়েজ বেশি দেবেন। তো চায়ের বলকটা যখন বসে যাবে তখন আবারও চুলার আঁচটা বাড়িয়ে আমি আবারও 2-1টা বলক এরকমভাবে তুলে নেব। যখন এরকম টোটাল 3টে বলক উঠবে তখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে দেব। কমিয়ে আমি অপেক্ষা করব জাস্ট 2 মিনিট। তো প্রায় 2 মিনিট পরে আমাদের চা এখন একদম কমপ্লিট। এখন এটাকে আমি ছেঁকে পরিবেশন করব। তো চাটা এখন আমি ছেঁকে ঢেলে নিয়েছি এবং আমি চিনির মেজারমেন্টটা আপনাদেরকে বলছি না, কারণ এটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি অলরেডি চিনি এর সাথে গুলে দিয়েছি। সো এখন আমি কাপে ঢেলে চাটা পরিবেশন করছি গরম গরম। আপনারাও যারা আমার মতো এরকম চা পাগল আছেন তারা ঝটপট বানান এবং চটপট জানান কেমন হলো আমার এই চায়ের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সেই সাথে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো আমি এখন এই মজার বিস্কুটটা দিয়ে এই মজার 1 কাপ গরম গরম চাটা খেতে খেতে আপনাদের সবার কাছ থেকে বিদায় নেব। আল্লাহ হাফেজ।